আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইনস্ট অ্যানাদার ভিডিও। তো আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পাইছি। আর এই ভিডিওটা আপনারা দেখবেন যারা আসলে কুয়েত থেকে বা আরব গালফের থেকে যারা আসলে ইউরোপে যাওয়ার জন্য প্রত্যাশী, যারা ইউরোপে যেতে চান বা প্রসেসিং এ আছেন, তাদের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি ভিডিওটা আপনার জন্য, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে কিন্তু আমি পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পাইছি। ওয়ার্ক পারমিট পাইছি বলতে আপনি যে ওয়ার্ক পারমিটের যে ফটোকপিটা আমি এটা পাইছি, যেহেতু আমার নিজস্ব লোকের কাছে জমা দেওয়া ছিল। তো এটার মধ্যে কোনো ডুপ্লিকেট কিছু নাই। ওয়ার্ক পারমিট আমার হয়েছে, ওয়ার্ক পারমিটের ফটোকপি পাইছি। তো ওয়ার্ক পারমিটটা আমি মানে আমি অরিজিনাল ওয়ার্ক পারমিটটার জন্য আমি বেশি রিকোয়েস্ট করতেছি না। এর কারণ হলো যে ওয়ার্ক পারমিটটা যদি আমি নিতে যাই তাহলে কিন্তু আমাকে একটা পেমেন্ট কিন্তু করতে হবে, যার জন্য আমি ওয়ার্ক পারমিটটার জন্য আমি এতটা চাপ দিচ্ছি না। তো চাপ দিচ্ছি না যে জন্য একটা কারণ আছে এর ভিতরে। আমি সুক জুমার পাশে যে একটা আছে আপনার হচ্ছে হাঁস মুরগির যে বাজার আছে, ওই বাজারের ওখানে গেছিলাম। তো এক ভাইয়ের সাথে পরিচয় হলো, উনি ব্যবসা করে ওখানে আর কি। তো ওনার নাকি হচ্ছে ওয়ার্ক পারমিট আইসে, লিগেল ওয়ার্ক পারমিট আসার পরে ওয়ার্ক পারমিটটা মানে এম্বাসিতে সাবমিট করছে ডকুমেন্টস সহ। তারপরে হচ্ছে 1 বছর, 1 বছরের ভিতরে মানে ওনারা প্রতি সপ্তাহে একটা করে ড্র দেয়। ড্রয়ের মধ্যে কিন্তু ট্রাই এগেন এইভাবে মেসেজটা কিন্তু ওনার ইমেলে আসে। তো ওনার এখন পর্যন্ত কোনো কাজ হয় নাই। তো উনি আরেকটা জিনিস শেয়ার করলো যে আমি এই ওয়ার্ক পারমিটটা পাওয়ার পিছনে আমার খরচ হয়েছে 650 দিনার, যা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে প্রায় 3 লাখ টাকার মতো, যাই হোক 2,70,000 টাকার মতো। তো বুঝতে পারতেছেন, ওয়ার্ক পারমিটটা হাতে পাওয়া পর্যন্ত 650 দিনার ওনার কাছ থেকে নিছে। তো এখানে 1 বছর যাবৎ ওয়েট করতেছে যে পোল্যান্ডের এম্বাসি থেকে ওনাকে কোনো দিচ্ছে না আর কি, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, যার জন্য উনি আর কোনো এটার জন্য আগাইতেও পারতেছে না। তো ওয়ার্ক পারমিটের জন্য যদি আপনার হচ্ছে এম্বাসি থেকে যে অ্যাপয়েন্টমেন্ট দেয়, তাহলে কিন্তু একটা পর্যায়ে যাবে যে আসলে কিন্তু সে ভিসা পাবে না পাবে না, এটাও কিন্তু কনফার্ম না। তো দেখেন, আপনারা ওয়ার্ক পারমিটটা দিয়ে একটা সামান্য একটা কাগজ ধরাই দিয়ে 650 দিনার কিন্তু নিয়ে গেছে অলরেডি। এখন ভিসা হোক না হোক সেটা বড় কথা না, কিন্তু তার মতো কিন্তু 650 দিনার নিয়ে গেছে। যারা আসলে কুয়েত থেকে বা আরব গালফের থেকে যারা পোল্যান্ডের জন্য আপনারা মানে ফাইল সাবমিট করতে চাচ্ছেন, তারা কিন্তু আসলে এই পোল্যান্ডের জন্য ফাইল সাবমিট করেন না। আপনারা আদার্স কোনো দেশ দেখেন, অন্য কোনো দেশ দেখেন ইউরোপের, কিন্তু পোল্যান্ডের জন্য কিন্তু আপনারা ফাইল সাবমিট করেন না। পোল্যান্ডের ভিসা রিসিভ বর্তমানে জিরো, নাই বলতেই সারে। পোল্যান্ডের থেকে কখনো কোনো ভিসা রিসিভ হইতেছে না এখন। আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের 1.5 বছর যাবৎ ঘুরতেছে, মানে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ওনাকে এম্বাসি থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। তো এর জন্যই আসলে মূলত আমিও এটা ওয়ার্ক পারমিটটা আমি অরিজিনাল ওয়ার্ক পারমিটটা আমি নিতেছি না, কারণ আমি এক্সট্রা একটা যে মানে পেমেন্ট করতে হবে সেটার জন্য আমি প্রস্তুত না। আমি 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 চাইতেছি না যে আসলে আমি ওয়ার্ক পারমিটটা নিয়ে এবং দেন আরেকটা মানে পেমেন্ট তাকে করি। তো এই জন্য আমি আসলে ওয়ার্ক পারমিটটা আমি চাইতেছি না। আমার কাছে ফটোকপি দিছে, বাস অতটুকু ওইভাবে পড়ে রয়েছে, আমি কোনো চাপ টাপ প্যারাটা কিছু দিতেছি না। যেহেতু আমার ওয়ার্ক পারমিটের ডেট আছে 2027 সাল পর্যন্ত, 27 সালের 6 মাস পর্যন্ত, এর জন্য আর আমি কোনো করতেছি না, আগাইতেছি না। তো ভাই ব্রাদার যারা আছেন, আপনারা আরব গালফের থেকে চাচ্ছেন যে আপনারা ইউরোপে যাবেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আসলে পোল্যান্ড ব্যতীত ছাড়া অন্য কোনো দেশে যে আছে এগুলার জন্য ট্রাই করেন। পোল্যান্ডের জন্য সাবধান, ফাইল সাবমিট করেন না। তো ইনশাল্লাহ আপনাদের লক্ষ্য এবং সবকিছু আশা ভরসা সবকিছু পূরণ হোক ইনশাল্লাহ। তো ভিডিওটা প্রথম যদি দেখে থাকেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।